মনে করেন একটা মেয়ের সাথে ছোট বাচ্চা আসছে, ছোট বাচ্চা, এই জন্য কি আপনারা কোনো ফি নেন কিনা? কিনেন না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ। আজকের ব্লগে মূলত আমি চলে আসলাম নাহার পার্কে। আমি এর আগে একটা নাহার পার্ক নিয়ে ভিডিও বানিয়েছি, বাট ডে বাই ডে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তারা অনেক ইমপ্রুভ করতেছে এবং নতুন নতুন তারা জিনিস সংযোজন করতেছে। সো এই আপডেট নাহার পার্কের ভিউটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিওতে আগে যেটা দেখেছেন এর বাইরে গিয়ে আজকে কি কি দেখেছেন নতুন ভাবে আপনারা তা কমেন্টে জানাবেন। সো এই মুহূর্তে আমি একদম নাহার পার্কের গেটের সামনে আছি এবং আমার দুই পাশে হচ্ছে একদম ফুলের বাগান বলতে গেলেই, তারা ফুল দিয়ে মূলত এই গেটটাকে সাজিয়েছে। সো আজকের এই ব্লগে আমি নাহার পার্কের যে আপডেট কি কি করেছে তা দেখানোর চেষ্টা করব এবং আপনারাও ভিডিওতে কমেন্টে জানাবেন যে আপনারা কি কি আগের ভিডিও চেয়ে এই ভিডিওতে আপডেট দেখেছেন। লেটস গো গাইস। এই মুহূর্তে আপনারা দেখুন এখানে কতগুলো মানুষ বসে আছে, তারা মূলত এখানে ফি নেওয়ার জন্য বসে আছে। তো আমি একজন মানুষের কাছ থেকে জিজ্ঞেস করবো তারা কত টাকা ফি নেয় এবং এই নাহার পার্কে প্রবেশ করতে মূলত কত টাকা লাগে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি মালিকের সাথে কথা বলছি, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আচ্ছা, এখানে যদি বহিরাগত কেউ আসে, ঠিক আছে, এখানে ফি কত টাকা? আপনারা কত টাকা করে নেন? 30 টাকা, একজন 30 টাকা করে না? আচ্ছা, মনে করেন একটা মেয়ের সাথে ছোট বাচ্চা আসছে, ছোট বাচ্চা, এই জন্য কি আপনারা কোনো ফি নেন কিনা? কিনেন না। আচ্ছা গাইস, এখানে হচ্ছে একজন মানুষ প্রতি হচ্ছে 30 টাকা করে তারা ফি নেয়। সো আমি এখন ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে এর ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। গাইস, আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ফুলগুলা, বাট এগুলো হচ্ছে তখনকার সময় অতটা ফুটে নাই, বাট এখন দেখেন আপনারা কত ফুটে গিয়েছে ফুলগুলা, অনেক চমৎকার লাগতেছে। এবং ঝর্ণা, আপনারা আমার পেছনে দেখেন ঝর্ণা, মূলত এখানে কিডস জোন, রেস্টুরেন্ট, ঝর্ণা থেকে শুরু করে টাব থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আছে। আমার হাতের বাম পাশে রয়েছে টাব এবং এটা হচ্ছে মূলত গেট এবং দুই পাশে হচ্ছে মূলত ফুলের বাগান। সো আমি আস্তে আস্তে ভিতরে যাব এবং ভিতরে কি কি রয়েছে তার সবকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। গাইস, এটি হচ্ছে নাহার পার্কের দ্বিতীয় গেট। এই গেটের পাশেই রয়েছে খুব সুন্দর এবং চমৎকার একটা ঝর্ণা এবং এর পাশে রয়েছে ছাউনি দিয়ে নির্মিত বসার জায়গা। আমার হাতে ডান পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুল। মূলত নাহার পার্কে এই সুইমিং পুলে এখনো পানি দেয় না এবং এটা এখনো চালু হয় না, এটা এখনো নির্মাণাধীন। সো এরকম আরো অনেকগুলো জিনিস এখনো তৈরি হচ্ছে। সবগুলো পরিপূর্ণ যখন হয়ে যাবে তখন নাহার পার্কের সৌন্দর্য আরো অনেক বেড়ে যাবে। গাইস, এটি হচ্ছে ছোট বাচ্চাদের খেলনার জিনিস। এর পাশে রয়েছে ইলেকট্রনিক ট্রেন। মূলত দীর্ঘক্ষণ হাঁটাহাঁটির পরে যখন মানুষ টায়ার্ড হয়ে যায় তখন এই জায়গাগুলোতে বসে তারা একটু রিফ্রেশমেন্ট নেয় এবং এর পাশে হচ্ছে দোলনা রয়েছে। আমি আমার শৈশবে ফিরে গেলাম এই দোলনায় চড়ে। আশেপাশে অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আজকের এই ব্লগে বেসিক্যালি আমি এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন স্পিড বোর্ডে চড়তেছি, মূলত এটা পেট্রোলের মাধ্যমে মূলত চালানো হয়। আমি জানি না যে কিভাবে চালাই, বাট এখানে হচ্ছে একজন 50 টাকা এবং 20 মিনিট রাইড করতে পারে। আপনারা যারা আসবেন অবশ্যই এটা আপনাকে এই ফিটা প্রদান করতে হবে। এক্সট্রা যারা নাহার পার্কে আসেন তারা হচ্ছে 30 টাকা ফি প্রদান করবেন, বাট এটার জন্য আলাদা ফি প্রদান করতে হয়। গাইস, আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পটিয়ার অন্যতম সৌন্দর্যমণ্ডিত জায়গা নাহার পার্ককে কেন্দ্র করে যা যা রয়েছে তার সবকটি। আজকে নাহার পার্ককে কেন্দ্র করে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।